যদি ভাইজানকে এই লোকসভা কেন্দ্রে পায়, তেনাকে বিজয় করে হাসি মুখে তেনাকে ডাউরা লোকসভা কেন্দ্রে জিতে তেনাকে পার্লামেন্টে পাঠাতে পারি। ওদেরকে বলবেন মা 500 টাকায় ভুলে যাবেন না, মা 1000 টাকায় ভুলে যাবেন না, আপনি আপনার অধিকারটা বুঝে নেন। আপনি অঙ্গীকারবদ্ধ হব আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা আমাদেরকে বুক থেকে জিতিয়ে দিয়ে বাতিলের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই বাজি রেখে আমরা এই জায়গায় থেকে লোকসভা কেন্দ্র থেকে আমরা কথা বুঝছেন না বোঝেননি, আমরা জানি বা ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে, ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে। আইএসএফ এর কর্মীবৃন্দ যারা আছে এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে, এর মনে প্রাণে একটাই আশা যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো। কথা বুঝছেন না বোঝেননি? আপনার অধিকারটা বুঝে নেন। 500 টাকায় আপনার দিন চলবে না, 1000 টাকায় আপনার দিন চলবে না। আপনি যদি আপনার অধিকার, আপনার কর্ম, আপনার কাজ, আপনার শিক্ষা যদি বুঝে নিতে পারেন, আপনি একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবেন। আমি একজন আইএসএফ এর কর্মী হিসাবে সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলবো। বিগত দিনে আমরা যে বিপদের সম্মুখীন হয়েছিলাম, বিগত বিধানসভা থেকে নিয়ে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে নিয়ে আবার আমাদের সামনে আসছে লোকসভা, যত রকম আমরা বিপদের সম্মুখীন হয়েছি আমরা কম বেশি সকলে ওয়াকিবহাল আছি, কম বেশি সকলে অবগত আছি, জানি। তাই আজকের আমাদের দলের একমাত্র এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর চেয়ারম্যান, বিগত 21শে জানুয়ারি তেনাকে যেভাবে হ্যারেস করা হয়েছিল, তার পরে পরে পঞ্চায়েত, আমরা যেভাবে পঞ্চায়েতের সম্মুখীন, বিপদের সম্মুখীন হয়েছি, এটা আমাদের বাস্তব জীবনে, এটা আমাদের অভিজ্ঞতা, বাস্তব এটা আমাদের অভিজ্ঞতা যে আমরা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করার জন্য আমরা যখন হাজির হলাম ডায়মন্ড হারবার, সেই মুহূর্তে মুড়ি মুড়কির মতন বোমার গুলি, কিন্তু আমাদেরকে, আমরা যখন প্রশাসনের দ্বারস্থ হলাম, প্রশাসনের কিছু সংখ্যক আমাদেরকে সাহায্যের হাত বাড়ালো না। আজকের আমাদের কাছে যে তরুণ তুর্কি যুবকেরা সেই বিপদের সম্মুখীন হয়ে আজকের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে একটা আইএসএফ এর জনসভা আয়োজন করেছেন, অনেক বিপদের সম্মুখীন হয়েও নিজেদের জীবনকে বাজি রেখে এখনো সেই এক জায়গায় দাঁড়িয়ে থেকে, কেন আগামী গতকাল এই জনসভাকে কেন্দ্র করে যখন প্রচারে গাড়ি নিয়ে, মাইক নিয়ে যখন প্রচারে বাইর হলো, তাদেরকে আটক করা হলো। তারপরেও আমাদের কর্মী এত মনোবল এত বড়, তারা তাদের এক পাও কিন্তু পিছু পা হয়নি। তারা বলতে লাগলেন যে আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই জনসভা আমরা সাকসেস করব। আপনারা রাজি আছেন না নয়? রাজি আছেন না নয়? কেন আমাদের লড়াই মিথ্যার সঙ্গে সত্যের লড়াই, গরিবের হককে বুঝিয়ে দেওয়ার লড়াই, আমাদেরকে ন্যায় অন্যায়ের লড়াই। আমাদের লড়াই হলো কোনো জাত, কোনো ধর্ম নিয়ে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হলো খেটে খাওয়ার মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া। ঠিক কিনা কথা বলেন? তাই আজকের এখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন তেনার জবান থেকে, তেনার মুখ থেকে যখন আমরা কথা শুনবো, আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হব আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা আমাদেরকে বুক থেকে জিতিয়ে দিয়ে বাতিলের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই
বাজি রেখে আমরা এই জায়গায় থেকে লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি ভাইজানকে এই লোকসভা কেন্দ্রে পাই, তেনাকে বিজয় করে হাসি মুখে তেনাকে ডাউনরা লোকসভা থেকে জিতে তেনাকে পার্লামেন্টে পাঠাতে পারি। কথা বুঝছেন না বোঝেননি? আমরা জানি বা ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে, ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে। আইএসএফ এর কর্মীবৃন্দ যারা আছে এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে, এদের মনে প্রাণে একটাই আশা যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো। কথা বুঝছেন না বোঝেননি? আমি লম্বা চওড়া করবো না, আপনারা সকলে আমার চেনেন। যুবকদেরকে বলবো, বাড়ির মা বোনদেরকে বলবেন, মা 500 টাকায় ভুলে যাবেন না, মা 1000 টাকায় ভুলে যাবেন না। আপনি আপনার অধিকারটা বুঝে নেন, আপনি আপনার অধিকারটা বুঝে নেন। 500 টাকায় আপনার দিন চলবে না, 1000 টাকায় আপনার দিন চলবে না। আপনি যদি আপনার অধিকার, আপনার কর্ম, আপনার কাজ, আপনার শিক্ষা যদি বুঝে নিতে পারেন, আপনি একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবেন। কি কথা ঠিক কিনা বল? কথা বোঝা যাচ্ছে? তাই আমি জনগণ, আপামার জনগণকে বলবো, যতদিন মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হকের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, হকের পক্ষে অন্যের বিরুদ্ধে লড়াই করেন। আজকের পঞ্চায়েত থেকে নিয়ে পার্টি নেতা থেকে উচ্চ লেভেল পর্যন্ত নেতা সব চোর, সব চোর, সব ডাকাত, সব চোর, সব ডাকাত। কথা বুঝছেন না বোঝেননি? আমরা চোরকে আশ্রয় দিতে পারি না। আজকের বড় আশা করে আনা হয়েছিল। আমি লম্বা চওড়া করবো না, এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। একবার শোনা আনা, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মহতী সভার পরিচালনার জন্য যিনি গুরুদায়িত্ব নিয়েছিলেন আমাদের হরিণডাঙ্গা অঞ্চলের পক্ষ থেকে আমার লালটু ভাই, আমার ভাতৃপ্রতিম লালটু ভাই, লালটু ভাইয়ের জন্য একটা করতালি হবে না? লালটু ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের জেলা কমিটির সদস্য মুজাহিদ ভাই, জেলা কমিটির সদস্য মুজাহিদ ভাই। আমাদের আরেক জেলা কমিটির সদস্য দাইয়ান ভাই এসছেন, দাইয়ান ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবে আমাদের তাজউদ্দিন, তাজউদ্দিন। আমাদের মারু হুজুর এসছেন, মারু হুজুরকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আমাদের দিলীপ ভাই। এরপর আমার দিলীপ ভাইকে ব্যাচ পরিয়ে নেবেন আমাদের নেত্রা অঞ্চল সভাপতি সেরাজুল ভাই। সেরাজুল ভাইকে বলবো আমাদের দিলীপ ভাইকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। নেত্রা অঞ্চল কমিটির সভাপতি সেরাজুল ভাই। নেত্রা অঞ্চলের সিদ্দিক, সিদ্দিক মঞ্চের বাম দিকে এসো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। যুব সমাজের আইকন নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের নেত্রা অঞ্চলের সভাপতি সেরাজুল ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পারুল অঞ্চলের সভাপতি বাবু। চালু করি সোজা, আমারটা আমার চালু। না না,
যেটা ছেড়ে দিয়েছে রিমান্ডে কিন্তু ডিলেট